সবাইকে আসসালামু আলাইকুম। আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে জানাই জাকিয়াস লাভ কুকিং থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও চলে এলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। আমরা আলুর চপ খেয়েছি, বেগুনের চপ খেয়েছি এবং ডিমের চপ খেয়েছি, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো মচমচে পুঁই গাছের পাতা দিয়ে পুঁই শাকের চপ। বন্ধুরা, এটা বানাতে যেরকম সহজ ও খেতেও দুর্দান্ত স্বাদের ও খুবই পুষ্টিকর খাবার। ছোট বড় সকলের খেতে অনেক অনেক পছন্দ করবে এই পুঁই শাকের চপ। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখো এখানে আমি প্রায় অনেকগুলো পুঁই শাকের পাতা নিয়েছি, ছোট বড় মিলিয়ে। বড়গুলো যেগুলো আছে ওগুলো আমি কেচি দিয়ে মাঝখান থেকে ভাগ করে নিলাম, আর ছোটোগুলো আমি গোটা গোটা রাখবো। তো এখানে আমি এখন একটা ব্যাটার তৈরি করব বেসন দিয়ে। এখানে আধা কাপ 2 কাপ পরিমাণে বেসন নিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আধা চা চামচের মতো নিয়ে নিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেকিং পাউডার। তো আর স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিলাম ম্যাগি মশলা। তো সবগুলো আমি একসাথে মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। যেরকম তোমরা আলুর চপ বেগুনের চপের ব্যাটার তৈরি করো ওরকম করেই ব্যাটারটা তৈরি করে নিব। তো একসাথে পানি দিলাম না, একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখো একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। চলে এলাম চুলায় আমি এখন ভেজে নিব পুঁই শাকের চপগুলো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হবে এখন একটু। তো তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিব। তো এখন এই ব্যাটারের মধ্যে মানে বেসনের ব্যাটারটার মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো ডুবিয়ে দেখো কোট করে নিব। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এরকম একটা একটা করে আমি চপগুলো ভেজে নিব। দেখো ওই পাশটা ভাজা হয়ে গিয়েছে, তাই এই পাশটা উল্টিয়ে দিয়ে দিলাম। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম জালে আমি চপগুলো ভেজে নিব। তো চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব একটা একটা করে। তেল ঝরিয়ে আমি চপগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো তো ওই একইভাবে আমি সব পুঁই শাকের চপগুলো ভেজে নিব বেসনের মধ্যে ডুবিয়ে কোট করে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম পুঁই শাকের চপ খেয়েছো আর কাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। এই পুঁই শাকের চপ খুবই পুষ্টিকর, কারণ আমরা অনেকেই অনেক ভাজা পোড়া খেয়ে থাকি। এটার মধ্যে শাক আছে, খেলে খুবই ভালো হবে ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। তো বন্ধুরা, আমার পুঁই শাকের চপের রেসিপিটি কেমন হলো আমাকে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দেখো আমি পরিবেশন করলাম তোমাদের সাথে। তো একটা দেখো চপ প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এটা আমি ইফতারের জন্য তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি।
কতটা মচমচে হয়েছে পুঁই শাকের চপগুলো। খুবই মচমচে হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজা লাগে এই চপ। বন্ধুরা তোমরা একবার হলো ট্রাই করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।